বড় আব্বা আমরা খুঁজতেছি, প্রয়োজন হলে গ্রামের সবগুলা মানুষের ধরে নিয়ে আমার বোনরে প্রেমের প্রস্তাব দেয় বলে তো এটা ফিরে পালাবো না। তোমাকেও কিছুই করতে হবে না, শুধু ওই পোলারে ধরে নিয়ে আসো। আমি দেখতে চাই ওই পোলার কলজাটা কত বড়। আব্বা ওই পোলার যেইখানেই থাক, আজকের মধ্যে ওই পোলার আইনি আপনার পায়ের কাছে ফালামো। আইছি আব্বা, ওই পোলারে পাইছি। কই পাইছো ওই পোলা? আব্বা আমি দাউলে যাইতেছি, ওই পোলারে খুন করে ফেলামু। আমি আমার বল্লম টানতেছি, ওর বুকের মাঝখান বরাবর গা দেবো। এই থামো। মা ওই পোলারে কই দেখছো? মানে আব্বা একটু আগে আমগো বাড়ির পাশে রাস্তা দিয়ে যাইতে দেখছি। রতন তাড়াতাড়ি আয়। চললে যাবে তোর দে। ওই পোলারে দেখছো? তাইলে বললা না কেন? তাহলে এতক্ষণ ওই পোলারে জ্যান্ত পুঁতে ফেলাইতাম। আব্বা আমার ভুল হয়ে গেছে। তুমি জানো না মোরল বাড়িতে কোনো ভুল চলে না, ভুল করলে তার কঠিন শাস্তি হয়। যাও ঘরে যাও, ওই পোলারে ধরে আনলে ডাকলে আইসো। তুমি পোলা মোরল বাড়ি দেখছো, মোরল বাড়ির মোরলের হিংস্রতা দেখো নাই। কি আমারে ধরাই দিলা না? দেখেন আমি আপনার হাত জোর করে কইতেছি, আপনি প্লিজ চলে যান, ওরা আপনারে মাইরা ফালাইবো। তাইলে কও আমারে তুমি ভালোবাসো? দেখেন মরণ আপনার মাথার উপরে ঘুরতেছে, আর আপনি অহনো ভালোবাসার কথা কইতেছেন। আমি তো মরতেই চাই, সবার সামনে তোমার ভালোবাসার কথা কই আমি মরে যাবো। আপনার মাথায় কি কোনো সমস্যা আছে? আপনি কি পাগল? হ ঠিকই কইছো, আমারও তাই মনে হইতাছে। তোমার দেখার পর থেকে আমার পাগল পাগল লাগতাছে। আমি কই কি আর আপনি কোন কি? আপনার মাইরা ফেলাইবো, আপনি বুঝতেছেন না? আপনি চলে যান। আমি তোমারে ভালোবাসি রে মা, বিশ্বাস করো আমি তোমারে খুব ভালোবাসি। আমার আর ফিরে যাওয়ার পথ নাই। তুমি কেন তুই কারে মনে করছিলি? আমি তো মনে করছিলাম সুরজ ভাই আর রতন ভাই আইছে। সুরজ ভাই আর রতন ভাই ওই পোলারে ধরে আনতে গেছে। একবার যদি হাতের নাগালে পায় কসুর মতন করে কাটতে লইব। আমি কিছু যন্ত্রণার মধ্যে আছি। কি রে তোর আবার কি হইলো? আমার জায়গায় থাকতে তুমি বুঝতে। যাই হোক ওই পোলারে দেখার আমার খুব ইচ্ছা। ওই পোলা মোরল বাড়ির মাইয়ার লোকে প্রেম করতে আইছে, আমার ছোট বোনের লোকে প্রেম করতে আইছে। ওই পোলারে পাইলে আমি খুন করবো। কপাল ভালো বইলে আজকে বাঁচতে গেছি। মোহনের মায়া যদি আমার কথা কইয়া দিত, তাইলে আজকে আমাগর লাশ রাস্তার কুত্তা বিলাই খাইতো। এলাকায় থাকবো না, এলাকা ছেড়ে চলে যাবো। 1 বছরের মধ্যে এলাকায় আমো না। আমি তো আর জীবন ওই এলাকায় আইতাম না। লতিফ ভাই, শফিক ভাই, আমার ভাইজান কই? তোমার ভাইজান কই তার আমরা কি জানি? তোমার ভাইজানের লেগা আজকে আমাকে মরণ হয়েছে। তোমার ভাইজান আমাগরু নিয়ে মোড়লের মায়েরে প্রেমের প্রস্তাব দিচ্ছে। আরে আমারে কইতে দে, তোমার ভাইজান আমাগরু নিয়ে মোড়লের মায়েরে প্রেমের প্রস্তাব দিছে। এখন আমরা আছি বিপদে। বন্ধু আমরা তো বিপদের সামনেই খাড়াই আছি। ও বাবা গো, খবরদার এক পাও লড়বি না, তাহলে কিন্তু খায় ফেলামু। বড় বউ, মেজ বউ, সেজ বউ। জি আম্মা, জি আম্মা ডাকছি। বাড়ির অবস্থা কিন্তু বেশ ভালো না। ভাবি সাহেব, ওই পোলারে কি ধরতে পারছে? না, ধরতে পারে নাই, তাই ধরনের চেষ্টা করতেছে। না পায়া সারা গ্রামের পোলাপাই নাই না মারতাছে। সারা এলাকার পোলাপাই নিয়ে ধরে মারতাছে। ওই পোলার পাইলে কি করব? হ্যাঁ করে পাইলে মনে হয় জানেই মেরা ফেলাইব। মোরল গজে রাগ। কি
হয় সব জানতে পারবা। আগে ভাগে কথা কয়া ভুল করো না। ভুল করলেই জরিমানায় পড়বা আবার। চাচা জান আজকে সকালে আমার 100 টাকা জরিমানা করছে। এই বাড়ির পরিবেশ খারাপ আর ভালো নেই। মোড়ল বাড়ির জরিমানা ঠিকই চলে। সবাই মনোযোগ দিয়ে কাম কাজ করো, যাতে মোড়ল রাগ না করতে পারে, জরিমানা না করতে পারে। যাও রান্নাঘরে যাও। ভাবি সাহেব, তাইলে আমি বউ করে নিয়ে রান্নাঘরে গেলাম। যা, আমি দেখি মোড়ল সাহেবের মনের অবস্থা কি। তাই আহো তোমরা। মাফ করে দেন ভাই। ভাই আমরা আর জীবনও করুম না ভাই। তোরা দুইটা পয়সা থাকলে না ভুল করবি, পয়সা থাকলে না ভুল করবি। আর একটা কথা কই না, এইখানে শেষ করে ফেলামু ভাই। আর কথা কই না ভাই, আমাকে মাফ করে দেন। তখন দুইজনের লগে আর কে ছিল? ওই পোলাটাকে রাখা সত্যি করে কও ভাই। বিশ্বাস করেন আমাকে লগে আর কেউ আসছিল না ভাই। সুরুজ, ওই বাড়িতে দাওটা নিয়ে আয়। ভাই দাও দিয়ে কি করবেন? দাউদা কি করবো এটা বুঝতেছিস না? গলা কাটবো ভাই। বিশ্বাস করেন আমাকে কোনো দোষ নাই ভাই। ওই বলার নাম কহ। ভাই ওই বলার নাম তো আমরা জানি না ভাই। রতন, লাঠি লয়, আগর হাত পা ভাঙ্গা আমি ফুটবল খেলবো। ভাই 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 কইতাছি ভাই, কইতাছি। ওই বলার নাম সোহাগ ভাই। বাড়ি কই থাকে কই? ওই যে উত্তর পাড়ার রিক্সা চালক জব্বা চাচা ছেলে। তোর আমার বোনরে ঠিক কইছে, সত্যি করে কম। ভাই আমরা কিছু কই নাই, আমরা সোহাগ ভাইয়ের কথায় বস্তা দিয়ে লাঠিয়ালের মাথা বাইন্দা ফেলাইছি। তারপরে সোহাগ ভাই আপনার কোন বোনরে কইছে ভালোবাসে আপনার বোনরে, আরো বিয়ে করবো কইছে। মরণরা মাফ করতে জানে না। সোহাগের মা, পোলাটা তো কোনো জায়গায় খুঁজে পেলাম। কি কন? আপনি একটা কাজ করেন, মোড়ল বাড়িতে যান। কি গো, মোড়লের বাড়িতে যাবো? ওগো ব্যবহার যে খারাপ, আমার যদি সন্দেহ করে। আমি কিচ্ছু জানতে চাই না, আপনি আমার পোলারে আইনা দেন। মা, আব্বা, সোহাগের কোনো খবর পাইছস? সব দোষ ভাইজানের। এই কথা লতিফা শফিক ভাই বলার সময় কি বলার সময় মোড়লের লোকজন শুনে ফেলাইছে। আল্লাহ, তারপর কি হয়েছে? আল্লাহ গো। তারপর মোড়লের লোকজন লতিফা শফিক ভাইরে ধরার লেগে দৌড়ানি দিছে। ওরা যদি সোহাগের কথা কইয়া দেয়, কইলে ওরা ভাইজানরা মাইরেই ফেলাইবো। আমার সোহাগ এখন কই? ভাইজান কই এটা ওরা কইতে পারে না। আমি কি তাইলে মোড়লের বাড়িতে যাবো? চলো আব্বা। না না, তুমি যাওয়ানোর দরকার নেই, আমি একাই যাইতাছি, গিয়া খুঁজা দেখি পাই কিনা। তোমারে যদি ওরা মারে? মারলে মারবো, ওলার লেগে একটু মার খাইলাম, অসুবিধা কি? তোমরা থাকো। আম্মা কিচ্ছু বলো, চলো। আচ্ছা রিমা, আব্বা যদি তোরে কয় ওই পোলারে মারতে, তুই মারতে পারবি? আমি কি কোনোদিন কাউরে মারছি? তুমি কি কও? আমরা মোড়ল বাড়ির মাইয়া, আমগো লগে কেউ বিয়াদবি করলে মাইর তো খাইতেই হইব। খবরদার ওরে কইলাম মারবা না। আরে বাবা, ওই পোলার লাগিয়ে দেখি তোর দরদ উতলাই পড়তেছে। তুই কি ওই পোলার প্রেমে পড়ছস? দেখো আপু, উল্টাপাল্টা কথা কইবা না। আচ্ছা যাই হোক, আমি নাস্তা খাইতে যাইতেছি। নাস্তা খাবি না? তুমি যাও, আমি বই খাতাগুলো গুছাইতেছি। তাড়াতাড়ি আয়।